সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে। আজ আমরা জানব মঙ্গোলীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা চেঙ্গিস খানের জীবনী। চেঙ্গিস খান পৃথিবীর যুদ্ধের ইতিহাসে সবচেয়ে সফল সেনাপতি, প্রধান মঙ্গল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান এই চেঙ্গিস খান। যদিও সারা পৃথিবীর কাছে তিনি চেঙ্গিস খান নামে পরিচিত, তবে এই বিশ্ববিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস নয়। চেঙ্গিস খান তার উপাধি। জন্মসূত্রে তার নাম ছিল তেমুজিন, মঙ্গোলীয় ভাষায় তেমুচিং। তিনি মঙ্গল গোষ্ঠীগুলোকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। নিকট ইতিহাসে এটিই ছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য। অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর 1206 সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ান স্টেপের একক অধিপতি হিসেবে আবির্ভূত হন, তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়, যার বাংলা অর্থ খুব সম্ভবত সমগ্র পৃথিবীর অধিপতি বা রাজারও রাজা। হয়তো এই কারণেই তার পিতৃদত্ত নাম তেমুজিন কালের অতলে হারিয়ে গেছে চেঙ্গিস নামের গৌরব ও পরাক্রমের কাছে। ইতিহাস সৃষ্টিকারী দাপুটে যোদ্ধা চেঙ্গিস খানের জন্ম মঙ্গোলিয়ার তৃণচারণ ভূমিতে। ধারণা করা হয় 1162 সালে চেঙ্গিস খান উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে দেলুন বলদাক নামক স্থানের বর্গিজিন বংশে জন্মগ্রহণ করেন। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্বগুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেন। যদিও বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত, তথাপি মঙ্গোলীয় জনগোষ্ঠীর কাছে তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত ও সকলের ভালোবাসার পাত্র। তাকে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে। একজন খান হিসেবে অধিষ্ঠিত হওয়ার পূর্বে চেঙ্গিস পূর্ব ও মধ্য মঙ্গোলিয়ার অনেকগুলো যাযাবর জাতিগোষ্ঠীকে একটি সাধারণ সামাজিক পরিচয়ের অধীনে একত্রিত করেন। এই সামাজিক পরিচয়টি ছিল মঙ্গোলীয়। ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন, কিন্তু চেঙ্গিস খানের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল তিনি। তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন, যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে 4 কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা লিপ্সা এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিছিলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী একটি জীবন্ত কাহিনী। তার ঘটনাবহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আপনার অজানাই থেকে যাবে। চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনাবহুল। চেঙ্গিসের পিতা ছিলেন স্থানীয় গোত্রপতি, তাই আভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত। তেমুজিনের বাল্যকাল কাটে ঘোড়া চালানো শিখে। মাত্র 6 বছর বয়সে নিজ গোত্রের সাথে শিকার অভিযানে যোগ দেওয়ার অনুমতি পান তেমুজিন। তবে ছোট্ট তেমুজিনের কপালে সুখ বেশি দিন সইল না। সেই সময়ের ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে এখনকার দিনের আধুনিক জাতিরাষ্ট্রের মতো একক কোনো জাতি বসবাস করত না, বরং লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই তৃণচারণভূমি বিভক্ত ছিল বিভিন্ন গোত্রে গোত্রে, দলে ও উপদলের মাঝে। না ছিল তাদের সরকার কিংবা আইন কানুন। গোত্র বা কবিলাতান্ত্রিক সমাজে গোত্রের রীতিনীতিও ছিল চূড়ান্ত। ছিল না পুলিশ, কোটাল কিংবা কাজী। ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে বিভিন্ন তাতার, টার্কিক এবং মঙ্গল গোত্র বসবাস করত। চেঙ্গিসের জন্মের সময় স্টেপ ভূমিতে ছিল তাতারদের বড্ড আধিপত্য। চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু। চেঙ্গিস খানের বয়স যখন মাত্র 9 বছর, তখন শত্রুরা তার পিতাকে বিষ প্রয়োগে হত্যা করেন। পিতার মৃত্যুর পর অপ্রাপ্তবয়স্ক তেমুজিনের নেতৃত্ব মেনে নিতে চাইল না তার গোত্রের লোকজন, তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে চলে যেতে শুরু করলো। এই সময়টা ছিল চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে কঠিন সময়। এরপর চেঙ্গিস খান দীর্ঘদিন তার মায়ের সাথে যাযাবর জীবনযাপন করে। মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষায় তিনি পরিবারের কর্তার ভূমিকা পালন করতে শুরু করেন। এই বিপদসংকুল সময়েই মূলত চেঙ্গিস খান তার জীবনের কঠিন শিক্ষাগুলো লাভ করে। শৈশবের প্রতিকূলতা তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলেছিল ভবিষ্যতের জন্য। চেঙ্গিসের চরিত্রের কঠোরতা কিন্তু বাল্যকাল থেকেই বোঝা যাচ্ছিল। মাত্র 16 বছর বয়সে
বর্তে নামের এক নারীকে বিয়ে করেন তেমুজিন। বহুগামী চেঙ্গিসের জীবনের হাজার হাজার নারীর সঙ্গ থাকলেও বর্তে ছিল তার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বর্তের গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন তিনি। বর্তে আর তেমুজিনের এই ভালোবাসা ইতিহাসে বেঁচে আছে অনন্য হয়ে। বেঁচে আছে বর্তের গর্ভে জন্ম নেওয়া চেঙ্গিসের 4 ছেলে জোছি, তুলই, ওদেগি, চাকতাই খানের মাধ্যমে। সে যাই হোক, বর্তেকে নিয়ে খুব বেশি দিন একসাথে থাকা হলো না তেমুজিনের। কিছুদিনের মধ্যে আবারও এলো বিচ্ছেদ। প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে হত্যা করলো তেমুজিনের গোত্রের লোকদের। সেই সাথে তুলে নিয়ে গেল বর্তেকেও। এই ঘোর বিপদে তেমুজিন পিতৃবন্ধু তুগরল খানের শরণাপন্ন হলেন। তুগরল খান ছিলেন এক শক্তিশালী গোত্রপ্রধান এবং চেঙ্গিসের পিতার রক্তের ভাই। সেকালে মোগলরা ছোটবেলায় ব্লাড ব্রাদার বা রক্তের ভাই সম্পর্কে আবদ্ধ হতেন, হাত কেটে রক্ত বিনিময় করে। ব্লাড ব্রাদাররা আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিবদ্ধ হতেন। এছাড়াও বর্তেকে উদ্ধার করতে চেঙ্গিস সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই জমুকার কাছে। অবশেষে উদ্ধার করা হলো বর্তেকে। ফিরিয়ে আনার কিছুদিন পরেই বর্তের গর্ভে জন্ম নিল চেঙ্গিসের বড় ছেলে জোছি। কিন্তু শত্রু শিবির থেকে বর্তের মুক্ত হওয়ার মাত্র 9 মাস পর জন্ম হওয়ায় জোছির পিতৃ পরিচয় নিয়ে কানাঘুষা শুরু হলো। তবে চেঙ্গিস আজীবন জোছিকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। আস্তে আস্তে জমুকা ও তগরুলের সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠেছিলেন তেমুজিন। তবে উচ্চবিলাসী তেমুজিন প্রস্তুত হচ্ছিলেন আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য। তিনি সেনাবাহিনীর উচ্চপদের জন্য বংশ পরিচয়ের চেয়ে যোগ্যতাকে বেশি প্রাধান্য দিতেন, যেটা ছিল মোগল রীতিবিরুদ্ধ এবং তার রক্তের ভাই জমুকার কাছে খুবই অপছন্দনীয়। এছাড়াও দুজনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল একক আধিপত্য কায়েম করার। তাই দুজনের মধ্যে সংঘাত শুরু হলো। একসময় তেমুজিনের রক্তের ভাই জমুকা চেঙ্গিসের ঘোর দুশ্মনে পরিণত হলেন। সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাত কমল না, বরং বেড়েই চলল। তবে চূড়ান্ত মীমাংসা পেতে বেশি দিন অপেক্ষা করতে হলো না। চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল 1206 সালের দিকে, অর্থাৎ চেঙ্গিসের বয়স যখন মোটামুটি 35 বছর। তখন মঙ্গোলিয়ান স্টেপ তখন 2 শিবিরে বিভক্ত। একদিকে নেতৃত্বে চেঙ্গিস, অন্যদিকে জমুকা। জমুকার উপাধি তখন গুর খান। তেমুজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধে জমুকার পরাজয়ের পর জমুকার লোকেরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয়। তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা। জমুকার যে জেনারেলরা চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নেতাকে তুলে দিয়েছিল শত্রুর কাছে, তাদের বিশ্বাসঘাতকতার পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর। চেঙ্গিস তাদের সবাইকে বিশ্বাসঘাতকতার অপরাধে ফুটন্ত পানিতে সেদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। জমুকাকে তার নিজের ইচ্ছে মতো মঙ্গল রীতি অনুসারে পিঠ ভেঙে হত্যা করা হয়েছিল। যদিও চেঙ্গিস জমুকাকে হত্যা করতে চাননি বলে বেশ কিছু সূত্র উঠে এসেছে, কিন্তু জমুকা নিজে পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাননি। জমুকাকে পরাজিত করার পর মঙ্গোলীয় বাকি গোত্রগুলো একে একে চেঙ্গিসের বশ্যতা মেনে নিতে থাকে। সেই বছরই তাকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়েছিল। চেঙ্গিস খান হওয়ার পর তেমুজিন আরও 21 বছর বেঁচে ছিলেন, আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ। 40 থেকে 45 বছর বয়সের সময় তিনি মঙ্গল জাতির পতন ঘটানোর পর বিশ্বজয়ী বের হয়েছিলেন। চীন থেকে তিনি যুদ্ধবিদ্যা কূটনীতির মৌলিক কিছু শিক্ষা লাভ করেন। প্রথমে তিনি জিন রাজবংশকে পরাজিত করেন। পালাক্রমে দখল করেন পশ্চিম জিয়া, পারস্যের খোয়ারিজমীয় সাম্রাজ্য এবং ইউরেশিয়ার কিছু অংশ। মঙ্গল সাম্রাজ্য অধিকৃত স্থানগুলো হলো আধুনিক গণচীন, মঙ্গোলিয়া, আর্মেনিয়া, জর্জিয়া, ইরাক, ইরান, তুরস্ক, কাজাকিস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কুয়েত, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া। প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল। এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল মঙ্গল বাহিনী। ককেশাস ও কৃষ্ণসাগরের আশেপাশের অঞ্চলগুলো একে একে অন্তর্ভুক্ত হতে থাকে চেঙ্গিসের সাম্রাজ্যে। ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত। অবাক করা ব্যাপার, চিরকাল অজেয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটুও বেগ পেতে হয়নি। অবশেষে 1227 সালের 18 আগস্ট মৃত্যু হয় পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাম্রাজ্য বিজেতার। চেঙ্গিসের সমাধি কোথায় সেটা কেউই জানে না, কারণ তার শেষকৃত্যে উপস্থিত সবাইকে হত্যা করা হয়েছিল। তার মৃত্যুকে গোপন রাখা হয়েছিল। চেঙ্গিস খানের মৃত্যুর সঠিক সময় নিয়ে তীব্র জল্পনা কল্পনা রয়েছে। রশিদ আল দিন এবং ইউয়ান শাওয়ের মতে তিনি সম্ভবত ম্যালেরিয়া, টাইফাস বা বুবনিক প্লেগে ভুগছিলেন। মার্কো পোলোর মতে অবরোধের সময় তাকে একটি তীর দ্বারা বিদ্ধ করা হয়েছিল। কার্পেনির মতে চেঙ্গিসের উপর বাজ পড়েছিল। মৃত্যুর পর চেঙ্গিসকে মঙ্গোলিয়ায় ফেরত নিয়ে যাওয়া হয় এবং খেন্তে পর্বতমালার বুরখান খালদন চূড়া
বা তার কাছে সমাধিস্থ করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার নির্দিষ্ট বিবরণ কারো কাছে প্রকাশ করা হয়নি, আর চেঙ্গিসের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন। তাই আজ পর্যন্ত চেঙ্গিসের সমাধি এক অজানা রহস্য। চেঙ্গিস খান মারা যাওয়ার পর তার পুত্র ও পৌত্রগণ প্রায় 150 বছর ধরে মঙ্গল সাম্রাজ্যে রাজত্ব করেছিল। এছাড়াও চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা মোটেও পছন্দ করতেন না। তাই চেঙ্গিস খানের কোনো আসল ছবি হয়তো কারো কাছেই নেই। যেগুলো তার ছবি বলে চালিয়ে দেওয়া হয় সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা। নিজের জীবন কাহিনী তিনি তার জীবদ্দশাতে লিপিবদ্ধ করার আদেশ দিয়েছিলেন, যা সিক্রেট বুক অফ মঙ্গলস নামে পরিচিত। বলতে গেলে রহস্যময় এই মানুষটির জীবন সম্পর্কে জানার একমাত্র বিশ্বস্ত সূত্র এটি। চেঙ্গিস খানের রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়াবহ রকমের বিভৎস। কোনো শহর জয়ের আগে সেই শহরের মানুষদের নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ করা হতো। সেটা না মেনে নিলে শুরু হতো অবরোধ। তারপর একসময় অনাহারক্লিষ্ট নগরবাসীর উপর চালানো হতো অতর্কিত হামলা। নারী, পুরুষ, শিশু কেউই মঙ্গল বাহিনীর বর্বরতা থেকে বাঁচতে পারেনি। মারফ, বেজিং, সমরখন্দের মতো মধ্যযুগের জনবহুল শহরগুলো মঙ্গল বাহিনীর পাশবিকতায় একদম মাটির সাথে মিশে গিয়েছিল। বর্তমান তুর্কমেনিস্তানের উরগান ছিল মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি। সেটিও মঙ্গল বাহিনী পুরোপুরি ধ্বংস করে ফেলে। প্রায় 12 লক্ষ মানুষের এই শহর জয় করার সময় চেঙ্গিসের বাহিনীর 50,000 সৈনিকের প্রত্যেককে গড়ে 24 জন করে নিরীহ মানুষ হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গল বাহিনীর যেসব এলাকায় হামলা চালাতো সেগুলো হয়ে পড়তো জনশূন্য। হাজার হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত সভ্যতা পরিণত হতো ভুতুড়ে নগরীতে। আজও সেন্ট্রাল এশিয়ার বেশ কিছু শহরে ধ্বংসাবশেষ টিকে আছে মঙ্গল আক্রমণের ভয়াবহতার সাক্ষী হিসেবে। ধারণা করা হয় চেঙ্গিস খানের বিভিন্ন অভিযানে মারা পড়েছিল প্রায় 4 কোটির মতো সাধারণ মানুষ, যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11%। চেঙ্গিস খানের জীবন কাহিনী নিয়ে এত কিছু জানার পর একটি প্রশ্ন সবার মনে আসতে বাধ্য, মানব ইতিহাসে চেঙ্গিসের স্থান তাহলে কোথায়? প্রশ্নটির উত্তর মনে হয় এত সহজ নয়। কোটি কোটি নিরীহ মানুষের হত্যাকারী এক যুদ্ধবাজ বর্বর এক জেনারেলকে আপনি নিছক ঘাতক হিসেবে ইতিহাসে স্থান দিতে পারবেন না, কারণ চেঙ্গিসের উত্থান পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারা, সূচনা করেছিল নতুন এক অধ্যায়ের। তাই যতই ধিক্কার জানানো হোক না কেন, চেঙ্গিস খানের ঐতিহাসিক গুরুত্বকে কেউই অস্বীকার করতে পারবে না। আর সেজন্যই চেঙ্গিস পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছেন ধ্বংস ও রক্তপাতের এক ভয়াল প্রতিশব্দ হিসেবে। তবে মঙ্গলদের কাছে এখনও তিনি দেবতুল্য। চেঙ্গিস খানকে নিয়ে এখনও তারা গর্ব করেন। চেঙ্গিস খান এখনও তাদের কাছে ইতিহাস সৃষ্টিকারী একটি অনুপ্রেরণার নাম। ধন্যবাদ সকলকে। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, হিস্টোরি বাংলার সাথেই থাকুন।